হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। কেমন একটা অড লাগে শুনতে, যাই হোক। হ্যাঁ, তো আমি খুব আজকে এক্সাইটেড অ্যাকচুয়ালি। তো আমি আজকে একটা পিসির কিছু পার্টস কিনতে যাচ্ছি, অ্যাকচুয়ালি পিসি কম্পোনেন্টস কিনতে যাচ্ছি। পুরো পিসি বিল্ড আপ করছি না, তো আমার অত টাকা বাজেট নেই, বাজেটটা একটু লো রয়েছে। তো কারণ আমার আপগ্রেড করার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছু এডিটিং লাইক অ্যাডোব প্রিমিয়ার তো আমি এডিট করতে পারবো না, কারণ হচ্ছে অ্যাডোব প্রিমিয়ারে এডিট করতে গেলে একটা হাই এন্ড পিসি লাগে, লাইক ম্যাক মিনি 4। তো আমি ওটাতে এডিট করতে পারবো না, ওরকম অত বাজেট আমার কাছে নেই অ্যাকচুয়ালি। তো আমি আমার পিসিটাকেই একটুখানি আপগ্রেড করবো যাতে আমি ক্যাপকাটে এডিট করতে পারি। তো ক্যাপকাটে এডিট করার জন্য তো আমার পিসিতে ক্যাপকাটটা চলছে, ঠিক আছে, ভিপিএন লাগিয়ে যাই হোক যেভাবে হোক চলছে। তো ক্যাপকাটটা যাতে আমার একটু স্মুথলি চলে, একটু ভালো এডিটিং আমি করতে পারি, তার জন্য আমি আজকে পিসিটাকে আপগ্রেড করবো। আমার কাছে কোনো গ্রাফিক্স কার্ড নেই, আর আমার মনিটরটার অবস্থা খুবই খারাপ। মানে মনিটরটায় তোমার নিচের দিক থেকে একদম লাইন এসে গেছে। তো লাইন এসে যাওয়ার জন্য তো ওটা ইউজ করা যাচ্ছে না, ভিউ অ্যাঙ্গেল খুবই বাজে। আর ফন্টেকের মনিটর, আর কি বলবো, ফন্টেকের মানে 18 ইঞ্চি মনিটর, এটা জাস্ট আমি নর্মাল অনেকদিন আগে কিনেছিলাম। আর আমার যে পিসিটা রয়েছে ওটা হচ্ছে i5 3rd Gen 861 মাদারবোর্ড, আর ফন্টেকের তোমার SMPS 350 ওয়াটের। তো আমি SMPS অ্যান্ড দেন তোমার গ্রাফিক্স কার্ড, SMPS আপগ্রেড করবো, আর গ্রাফিক্স কার্ড লাগাচ্ছি, আর মনিটর আপগ্রেড করব। এই হচ্ছে মোটামুটি আমি আপগ্রেড করব। তো সেইটাই তোমাদের আজকে দেখাবো ভিডিওতে। তো দোকানটা কোথায় এবং চলো দেখা হচ্ছে দোকানে গিয়ে। আর রোড সাইডে কিছু আমি ভিডিও এর মধ্যে আমি দেবো। সো চলো। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এসএস কম্পিউটারে। এটা হচ্ছে এসএস কম্পিউটারের ওনার বলতে পারো। এই দাদাকে আমি ফোন করেছিলাম। তো দাদাকে আমি ফোন করেছিলাম, আর দাদা আমাকে খুব ভালো বলতে গেলে গাইড করেছে অ্যাকচুয়ালি। আর আমি ফোন করাতে দাদা আমাকে প্রাইসের ব্যাপারটাও ফোনেই বলে দিয়েছে। অ্যাকচুয়ালি ব্যারাকপুর এবং মধ্যমগ্রাম আর কলকাতায় অনেক জায়গায় ফোন করেছি আমি। তো আপগ্রেডের জন্য, যেটা তোমাদের আগে বলেছি, আমি আপগ্রেডের জন্য এই 3টে জিনিস আমি নিচ্ছি। একটা হচ্ছে মনিটরটা MSI এর, আর এই যে অ্যাজরকের RX 550 গ্রাফিক্স কার্ড, আর এই অ্যান্ড ভ্যালু তোমার SMPSটা। তো ব্যাপারটা হচ্ছে আমি 3টের জন্য দাদাকে ফোন করেছিলাম। দাদা আমাকে একদম ডিরেক্টলি প্রাইস বলে দিয়েছে, এবং আমি অ্যামাজন ফ্লিপকার্টেও দেখেছিলাম। সো প্রাইসটা দাদা একদম ডিরেক্টলি বলেছে, কোনো মানে পরে বলছি বা কিছু বলেনি। দাদা আমাকে বলে দিয়েছে যে এই প্রাইসে এই আসবে, আর অনলাইনের থেকে অনেক কম প্রাইসে বলেছে। যেখানে অন্য দোকানগুলো যেরকম মধ্যমগ্রাম, কলকাতা এবং ব্যারাকপুরে অন্য বড় বড় যারা দোকান আছে তারাও বলেছে যে না, অনলাইনের সাথে আমাদের ওরকম করে করলে হয় না, এটসেট্রা এটসেট্রা। আর প্রাইস ওরা অনেক হাই বলেছে দাদার থেকে, ওই জন্য আমার দাদার কাছে আসা। আর দাদা, তুমি একটুখানি অ্যাড্রেসটা বলে দাও। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে, আমাদের দোকানের নাম হচ্ছে এসএস কম্পিউটার অ্যান্ড ইনফো সিস্টেম, 51/11 বারাসাত রোড, মোড়া চন্দনপুকুর, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। নিয়ারেস্ট লোকেশন হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ঠিক অপোজিট সাইডে। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 798777619922। আর আরেকটা নাম্বার হচ্ছে 7980126594। আমাদের ফ্রেন্ড এসছে এত দূর থেকে, ঠিক আছে। তো আপনারা ওর কাছে জিজ্ঞেস করে নিতে পারেন। আপনারা যথেষ্ট কলকাতার চাইতে চিপ রেটে আপনারা পেয়ে যান। হ্যাঁ, কলকাতাতে আমরা সেম প্রাইস দিতে পারি না, কিছুটা এদিক ওদিক থাকবে, দামের ডিফারেন্স তো থাকবে। এবার কি হয়, আমরা তো যেহেতু কলকাতায় যেহেতু ওরা সার্ভিস প্রোভাইড করে না, আমরা তো সার্ভিসটাও প্রোভাইড করি। এর জন্য আমরা বলি না যে কলকাতায় যে প্রাইস আছে সেই প্রাইসে আমরা দেবো, এটা বলতে পারি না। কারণ কলকাতায় যে প্রাইস থাকে ওরা যে প্রাইসে দেয়, আমরা সেই প্রাইসে কোনোদিন দিতে পারি না। কারণ আমাদের 50 টাকা ডিফারেন্স থাকবেই থাকবে, কারণ আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে হবে বিশেষ করে। তো
তুমি তোমার এটা রেট নিয়ে তোমার কোনো রেট নিয়ে কোনো আমার অসুবিধা নেই, আর এটা কোনো পেড প্রমোশন ভিডিও না। আমি জাস্ট দাদাকে এমনি গুগল থেকে অ্যাকচুয়ালি দাদার নাম্বারটা নিয়ে আমি ফোন করেছিলাম। এর আগে বহুদিন আগে দাদার কাছে এসেছিলাম কিছু ছোটোখাটো কার্ড রিডার নেওয়ার জন্য, বাট দাদা অতটা হয়তো মনে নেই। বাট কিন্তু এত সবাই আসে, ঠিক আছে, তো অনেক দূর দূর থেকেই আমার কাছে আসে। কেউ গোবরডাঙ্গা থেকে আসে, কেউ মানে কৃষ্ণনগর থেকে আসে, কেউ আমি এখানে বারাসাত থেকেও পর্যন্ত আসে, ঠিক আছে, তারপরে কাউগাছি থেকে আসে, সোদপুর থেকে আসে, মধ্যমগ্রাম থেকে আসে। সবাইকে তো আর মনে রাখা সম্ভব হয় না, তো ওই হচ্ছে কথা। এবার সামনাসামনি দেখা হলে হ্যাঁ চেনা যায় যে কে এসছে না এসছে। তো দাদাকে ফোন করাতে প্রাইসগুলো আমাকে বলেছে, এবং ব্যারাকপুর সব থেকে বড় কথা, ব্যারাকপুরে আরও অনেক বড় বড় দোকান আছে যাদের নাম আমি নিচ্ছি না, কিন্তু সেই বড় বড় দোকানগুলোকে আমি ফোন করেছিলাম, তারা আমাকে প্রাইস বলেছে তাদের থেকেও দাদার দাম কম, এবং অনলাইনের থেকেও দাদার দাম কম। এটাই হচ্ছে ব্যাপার। আর অনলাইনের থেকে আমি কেন, অনলাইনে আমি কনসিস্টেন্টের মাদারবোর্ড নিয়েছি, সার্ভিসটা আমাকে নিজে গিয়ে কনসিস্টেন্টের ওখানে যেতে হয় এবং আসতে হয়, যেখানে আমার সময়টা নষ্ট হয়। কিন্তু দাদার ওখান থেকে অনলাইনের থেকে অফলাইনে দাদার থেকে আমি নিয়ে যে ফেসিলিটিটা পাবো, সেটা হচ্ছে আমি যদি আজকে এইটাতে বা এইটাতে কোনো প্রবলেম হয়, তো দাদা আমাকে দাদার দোকানে এসে, আমার বাড়ির সামনেই দাদার দোকান, তো আমি দাদার কাছে এসে জিনিসটা দিলে এবং বিলটা দিলে দাদাই আমাকে সার্ভিসটা প্রোভাইড করে দেবে। এটা সার্ভিস নিয়ে আমি মাঝখানটা কথা বলছি, সার্ভিস নিয়ে আপনাদের কোনোদিন চিন্তা করতে হবে না। আপনি আমার কাছ থেকে যে কোনো মেটেরিয়াল নিয়েছেন, সার্ভিস আমি দেবো, তাতে 3 বছর যা থাকবে 3 বছরই সার্ভিস পাবেন। যে কোনো যেটা যা ওয়ারেন্টি আপনি সেটা পুরো প্রপার আমার কাছে বিলটা রাখতে হবে আপনাকে। আপনি সার্ভিস নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে, সার্ভিস আমার এখান থেকেই পাবেন। আপনাকে কোথাও কলকাতাও যেতে হবে না, আপনাকে সার্ভিস সেন্টার নিয়ে বলবো না যে বিল। আর আমাদের বিল জিএসটি বিল, আপনি যদি চান যে আপনি নিজে সার্ভিস করাতে চান, বিলটা 1 কপি জেরক্স করে নিয়ে গেলে সার্ভিস, যে কোনো সার্ভিস সেন্টার আপনাকে সার্ভিস দিতে বাধ্য। তো তোমরা যেখান থেকেও খুশি এখানে আসতে পারো, ব্যারাকপুর ওয়ারলেস গেট থেকে, দাদা তোমাদের অ্যাড্রেসটা যেরকম বললো, ব্যারাকপুর ওয়ারলেস গেট থেকেও আসতে পারো, স্টেশন থেকেও আসতে পারো, নিয়ারেস্ট জাফরপুর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের উল্টো দিকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এইগুলো আনবক্সিং হয়ে গেছে। এখন এইবার এগুলোকে সেট আপ করতে হবে, আর তোমাদের আমি বিলটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট আ মিনিট, তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে বিলটা দেখে নাও। যদি কেউ না বুঝতে পেরে থাকো, অ্যাকচুয়ালি তোমাদের যেটা বলি সেটা হচ্ছে দামটা নিচে হচ্ছে, মনিটরটা যেটা আছে মনিটরটার দাম নিচে হচ্ছে 5,900 টাকা। আর ওদিকে তোমার যেটা হচ্ছে গ্রাফিক্স কার্ডটা RX 550, যেটা 4GB DDR5 128 বিটস। তো এটা নিচে হচ্ছে তোমার 7,000 আমাকে প্রথমে প্রাইস বলেছিল, দেন ওটা কমিয়ে 6,750 টাকা। আর হচ্ছে তোমার SMPS, তো SMPSটা যেটা নিয়েছে সেটা হচ্ছে তোমার 950 টাকা। এই হচ্ছে প্রাইস। টোটাল আমার লেগেছে ওই টোটাল ফাইনাল একটা ডিসকাউন্ট করে 13,570 টাকা টোটাল। এই হচ্ছে বিলটা। এবার তোমাদের আমি সেট আপ করে একটু পরে দেখাচ্ছি যে কেমন হলো জিনিসটা। Okay, let's go. Okay, let's go. আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, কমেন্ট করে অবশ্যই জানিও, কমেন্ট করো। আর এরকম ভিডিও আমি আরও চেষ্টা করব তোমাদের দেওয়ার। তো তোমাদের সাপোর্ট আমি আশা করছি, অবশ্যই একটু সাপোর্ট করো। আমি নতুন ইউটিউব খুলেছি, দেন আর এরকম ভিডিও আমি বানানোর চেষ্টা করছি। আমার যেটা আমি পারছি সেটা আমি বানানোর চেষ্টা করছি, তোমাদের জন্য নিয়ে আসছি। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
তো গাইস তোমরা পিসিটা দেখতে পাচ্ছ আমি বিল্ড করে নিয়েছি, মানে অ্যাসেম্বল করে নিয়েছি। তোমাদের তো অ্যাসেম্বলটা আমি কখন কীভাবে করছিলাম আমি তোমাকে দেখিয়েছি। তো এইটা আমার অ্যাসেম্বল করা হয়ে গেছে। অ্যাসেম্বল করার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি গ্রাফিক্স কার্ডটা লাগিয়েছি। এখানে একটা আমার এক্সট্রা ফ্যান রয়েছে আর একটা ফক্সিনের ক্যাবিনেট। আর এখানে তোমার i5 থার্ড জেন প্রসেসর রয়েছে, কনসিস্টেন্টের 8621 মাদারবোর্ড রয়েছে। আর হচ্ছে তোমার NVMe SSD, অবশ্যই SSD কম্পালসারি। সো SSD 128 GB আমি NVMe লাগিয়েছি। আর ডিসপ্লেটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর ডিসপ্লে, খুবই চুমু ডিসপ্লে। আর আমি এডিটিং করতে গিয়ে দেখলাম 4K-তে কোনো এডিটিংয়ে যদি এক্সপোর্ট করতে যাই তো এক্সপোর্ট হচ্ছে না, মানে হতে প্রবলেম করছে। সো তোমাদের আমি এটা রেকমেন্ড করবো তো যে 2K-তে এক্সপোর্ট করো ভিডিও, নো ইস্যু। বাট 4K-তে এই স্পেসিফিকেশন যদি থাকে তাহলে প্রবলেম আছে। মোটামুটি ওই পিসির দাম অনেক হাই হয়ে যাবে। আর আমার এই পিসিটা বিল্ড করতে টোটাল খরচা হয়েছিল, মানে এর আগে 61 মাদারবোর্ড আমি যখন প্রাইস কম ছিল, এখন মাদারবোর্ড, প্রসেসর আর র্যামের দাম বেড়ে গেছে। আমার 8 GB র্যাম লাগানো রয়েছে। সো 8 GB র্যামের দাম এখন মোটামুটি আমি যখন কিনেছিলাম 650 টাকা ছিল, এখন 1300 টাকা হয়ে গেছে। সো একটু প্রাইস কমার ওয়েট করে নেওয়াটা বেটার হবে। আমিও 8 GB বারবার ভেবেছিলাম আরও, মানে টোটাল 16 GB করবো, কিন্তু প্রাইসটা যেহেতু এখন হাই রয়েছে আমি এখন নিচ্ছি না, 8 GBতেই আমি কাজ করব। আর আমি কাজ করতে গিয়ে দেখলাম যে গেমিং তো আমি এখনও টেস্ট করিনি, আশা করছি মোটামুটি গেমিং হয়ে যাবে, এডিটিংটা আমার চলে যাবে। আর মাল্টিমিডিয়া খুবই ভালো ডিসপ্লে আছে, গ্রাফিক্স কার্ডটাও ভালো, যে মাল্টিমিডিয়া কোনো ইস্যু নেই। সো তোমরা এই পিসি বিল্ড করতে পারো। আর যদি এই বিষয়ে কোনো কোয়ারিজ থাকে, মানে কি তোমরা কনফিগারে নেবে কোনো পিসি, বা সিসি ক্যামেরাও যদি নিতে চাও তো এই দোকানে তোমরা পেয়ে যাবে। তো ওই দোকান থেকে তোমরা নিতে পারো। বা তোমরা একটা কাজ করতে পারো, সব থেকে বেটার, যে কোথায় প্রাইসটা কত সেটা তোমরা জেনে কে কী দামে দিচ্ছে একটা অনলাইনে চেক করতে পারো প্রথমত। সেকেন্ড অফ অল হচ্ছে তোমরা গুগল থেকে যে নামগুলো তোমরা পপুলার, বা ইউটিউবেও দেখতে পাচ্ছ যে নামগুলো পপুলার, তাদের নাম্বার আছে, তাদের নাম্বারে ফোন করো। গুগল থেকে নাম্বার নিয়ে নাও বা কোনো ভিডিও থেকে নাম্বার নিয়ে নাও। আর এই দাদাকেও তোমরা ফোন করতে পারো, ফোন করে তোমরা জেনে নিলে যে কত কী দাম পড়ছে। তো কোথায় দাম কম হচ্ছে সেই হিসাবে তোমরা নিতে পারো। আর অবশ্যই জিনিসটা দেখে নেবে। আর অ্যাসেম্বল তোমরা নিজেরা করে নিতে পারবে একটুখানি যদি জেনে থাকো। আর যদি না জেনে থাকো অবশ্যই যে জানে তাকে দিয়ে অ্যাসেম্বল করিয়ে নেবে। এমন কিছু মানে কি বলবো, এমন কিছু আহামরি কাজ নয় অ্যাসেম্বল করাটা, জাস্ট জিনিসটা একটুখানি জানলেই হয়ে যায়। সো ভিডিওটাকে আমি আর বেশি লেন্দি করতে চাইবো না।